আসসালামু আলাইকুম। আমার নাম শাহিন। আমি দীর্ঘদিন যাবৎ এই শ্রমিক নিয়ে পরিচালনা করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সাধারণ সম্পাদক জাতীয়বাদী শ্রমিক দল গাম্ভীরা জেলা, আজকের সভাপতি ইঞ্জিনিয়ার সাবেক সভাপতি উপজেলা শ্রমিক দল ভাইয়েরা এবং পৌর শ্রমিক দল ভাইয়েরা, আসসালামু আলাইকুম। প্রথমে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল প্রতিষ্ঠাকালীন সভাপতি তৎকালীন সভাপতি নবীনগরের কৃতি সন্তান লাউপতি ইউনিয়নের জাফর বরকনের আগে জন্মগ্রহণ করেছেন ইস্কান্দার। এই মহাপরিবেশ সভার সম্মানিত প্রধান অতিথি, ব্রাহ্মণবাড়িয়া শ্রম রাজনীতির গর্ব, প্রবীণ রাজনীতিবিদ, একাধিকবার শ্রমিক দলের সভাপতি, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি জনাব মোহাম্মদ হেফজুল বারী। আন্দোলনের বিকল্প নাই। এই আন্দোলনের প্রথম সাথে আমাদের শ্রমিক ভাইরা থাকবে এবং আমি যারা হেফজুল বারী ভাই এবং গোলাম মোস্তফা ভাইকে বলতে চাই, আপনারা এই শত শত মানুষের উপস্থিতি বুঝে নেবেন যে এই সবগুলো মানুষের মাঝে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসাবে ব্রাহ্মণবাড়িয়া জাতীয়তাবাদী শ্রমিক দলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ হেফজুল বারী ভাই। আমাদের মাঝে প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলের সম্মানিত সাধারণ সম্পাদক, সেই বিপ্লবী শ্রমিক নেতা, আজকের সভার প্রধান অতিথি শ্রমিক দলের সংগ্রামী সভাপতি জনাব হেফজুল বারী। আজকে ব্রাহ্মণবাড়িয়া জেলা শ্রমিক দলকে যিনি সাংগঠনিকভাবে ওনার কর্মকাণ্ডের মাধ্যমে বিভিন্ন থানা এবং উপজেলায় দলের সাংগঠনিক কাঠামোকে সঠিক রূপ দিতে যিনি বলিষ্ঠ ভূমিকা রাখছেন, আজকের সভার প্রধান বক্তা জনাব গোলাম মোস্তফা। আজকে সবাই আপনাদের মাঝে উপস্থিত আছেন নবীনগর থেকে প্রথম নির্বাচিত মেয়র, জনগণের নির্বাচিত মেয়র, নবীনগর উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মাইনুদ্দিন মাইনু। তাদের নেতৃত্বে, শফিক ইঞ্জিনিয়ার সাহেবের নেতৃত্বে, মেয়র মাইনু সাহেবের নেতৃত্বে সকলকে আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা, ধন্যবাদ জানিয়ে বক্তব্য শ্রমিক দল জিন্দাবাদ। ধন্যবাদ সবাইকে। এসেছেন ন্যায্য অধিকার আদায় করার লক্ষ্যে আমরা শ্রমিকের সবসময় শ্রমিকদের প্রতি আমরা স্বতঃস্ফূর্তভাবে আমরা এগিয়ে যাব, এগিয়ে থাকবো এবং এই শ্রমিকের নেতৃত্বে আমরা বিগত আন্দোলন সংগ্রাম আমরা সাকসেস করেছি। এই যে স্বৈরাচার শেখ হাসিনা আগের দিন ভোট চুরি করে সে সরকার এসেছে, সেই সরকার জালিম সরকার, সে আগের দিন ভোট চুরি করেছে, সেই সরকার আমরা মানি না, আমরা মানব না। অবশ্যই আপনাদেরকে মূল্যায়ন ইনশাল্লাহ করবে। আমি আমার প্রধান অতিথিকে অনুরোধ করব সেই উনি আপনাদের প্রতি সেই দৃষ্টি এবং ভালোভাবে রাখে। তাদের কিন্তু পায়ের তলায় মাটি নাই। এই সরকার সেই কোনো সময় পতন হবে। তারা মৃত্যুর আগে মানুষ জেগে বড় বড় কথা বলে, তাদের এখন একমাত্র যদি বড় কথা না বলে জনগণ আমাদের সাথে নাই, অভ্যাসটিকে একটা বোমা মারে। ঠিক আছে, আমাদের মনে রাখতে হবে এই বর্তমান সরকার আর বেশি দিন নাই। তাদের সম্মুখীন আপনারা আগামী 4 তারিখ কুমিল্লাতে আবারও আমাদের রাষ্ট্রনায়ক, আমরা আশা করব আজকে যারা এখানে যারা মূল্যায়নমূলক ভাবে কথাবার্তা এই সেই দিন সংসদে প্রচার হয়ে গেল টাকা পয়সার ঘাটতি, তাই ইভিএম হবে না। শেখ হাসিনা, তুমি মনে করেছ এইভাবে দিন যাবে? এই দিন দিন নয়, দিন আছে। 23 সালে তোমার সাথে দেখা হবে।
প্রথম ধাপ চলে গেছে, দ্বিতীয় ধাপ চলে গেছে, গতকালকে তৃতীয় ধাপ হয়েছে। আমার সামনে মাত্র কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালেই নড়চড় হয়ে গেছো। শেখ হাসিনা, তোমাকে বলতে চাই, সবাই থাকতে কেটে পড়ো, আর না হয় মূলধন নাই। সুতরাং আগামী দিন, আগামী 4 দিনে গত 26শে নভেম্বর দিয়ে আমরা কেউ কুমিল্লা গেছিলেন ভাই ভাই, আমরা 26শে নভেম্বর যারা যারা গেছে ছিলেন জেনুমের অবস্থা। আবার তেমনি ভাবে একটা ডাক আসছে আগামী 4 ফেব্রুয়ারি কুমিল্লাতে সমাবেশ হবে। আমি অনুরোধ করবো আপনারা সুযোগ যারা করেন বিএনপি ব্যবস্থা করবে। যদি বিএনপি ব্যবস্থা না করে তারপরে ধরে যে আমাদেরকে না নিয়ে যেতে পারবে না। আর মজদুর